নিয়ত করে আমি মসজিদে প্রবেশ করলাম ইতিকাফের নিয়তে। কিসের নিয়তে? এখন ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করবেন কিভাবে? এটাও ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মূলত এই আয়াতটা আর ইতিকাফের ভিতরে যা কর্ম তা এক। ইতিকাফ এবং এই আয়াতের সাথে কি আছে? মিল আছে। ইতিকাফের সাথে আয়াতের সাথে মিল আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিনের সবকিছুর দিক থেকে আমার চেহারাকে একমাত্র আল্লাহর দিকে ঘুরিয়ে নিলাম। কার দিকে ঘুরিয়ে দিলাম? আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম। এখন যারা ইতিকাফ করে তাদের নিয়ত কি? দুনিয়ার সবকিছু দিক থেকে আমি আলাদা হয়ে আমি আল্লাহর দিকে কি হলাম? রুজু হয়ে গেলাম, তাই না? তাহলে কথা তো একই। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম হানিফের ভিতরে আছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের কাতারে নাই। তাহলে এই আয়াতের সাথে ইতিকাফের সাথে কি আছে? সম্পর্ক আছে। এরপরে আল্লাহ দেখেন কত দামি বানায় দিলেন। এই জন্য বলি ওয়া আহিদনা ইলা ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে হুকুম করলাম। কি করলেন? ইব্রাহিমকে। ইব্রাহিম হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিমদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি? সমস্ত মুসলিমদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর মুসলিমদের গোটা শরীয়তের মূল বিষয়গুলোর দিকে যখন আপনি তাকাবেন, তখন দেখবেন ওই সময় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক। আপনি খতনা করেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক। আপনি মোষ ছোট করেন, চেঁচে ফেলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক। আপনি হাতের চারিগুলো কাটেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন। আপনি লোম পরিষ্কার করেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা করলাম। এই পরীক্ষাগুলো নখ কাটা ছিল, মোষ কাটা ছিল, দাড়ি লম্বা করা ছিল, এরপরে খাতনা করা ছিল। এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল। আল্লাহ বলেন এই পরীক্ষাগুলো যখন সে পাস করলো, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন যে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ইমাম বানায়া দিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তামাম দুনিয়ার নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পরীক্ষা যখন হয়ে গেল তখন আমি তাকে কি বানালাম? ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ বলছেন ওয়া আহিদনা, আল্লাহ বলেন আমি হুকুম করলাম ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। বাপ এবং বেটাকে আমি আল্লাহ তাআলা হুকুম করলাম। দুইজনে ছিলেন নবী, দুইজনকে আমি আল্লাহ হুকুম করলাম আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। মসজিদকে ধৌত করো। কি করো? কথা বলেন। মসজিদ পরিষ্কার করো, ধৌত করো। ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ মসজিদ নির্মাণ করতে বলেছেন, বুঝলাম, মসজিদ তো নির্মাণ করলাম,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মসজিদ নির্মাণ হয়েছে, এবার তুমি ধৌত করে দাও। বলে, আল্লাহ মসজিদ ধোয়ার কাজ কি আমি করব? বলে, হ্যাঁ। কাকে ধুইতে বলছেন? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে বাপ বেটাকে মসজিদ ধুতে বলতেছে, আর আমরা মসজিদ ধোয়া, ঝাড়ু দেওয়া এটাকে অসম্মান মনে করি। হ্যাঁ, বড় বড় রাজা বাদশারা কাবা ঘর ধোয়ার জন্য যদি চিঠি পায়, খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, খুশি হয় না বেজার? কাবা ঘর ধোয়ার ভাগ্যে কি সবারই হয়? না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে হুকুম করলাম কাবা ঘর ধৌত করো। নবীকে আল্লাহ কাবা ধুইতে বলছেন, বাপ বেটা দুইজন নবী, দুইজনকে ধুতে বললেন, পরিষ্কার করতে বললেন, পবিত্র করতে বললেন। কেন বললেন? কোন ক্ষেত্রে বলেছেন? কাদের জন্য বলছেন? কোন মেহমানদের জন্য আল্লাহ মসজিদ নবীদেরকে দিয়ে ধোয়ায়? কথাটা বোঝেন? বাজার তো এখানে পাওয়া যায়, কিন্তু কাদের জন্য আপনি বাজার কোনাবাড়ি যে করেন? আবার এমন কিছু কোয়ালিটির মেহমান আছে, তাদের বাজার কোনাবাড়িতে হয় না, উত্তরা যায় করতে হয়। আছে না? কথা বোঝেন নাই মনে হয়? সব এখানে পাওয়া যায়, তারপরও কিছু মেহমানের স্তরে আপনাকে বাজারের স্তর চেঞ্জ করতে হয়। মার্কেট এখানেও আছে, কাপড় এখানেও পাওয়া যায়, কিন্তু কেউ কোনাবাড়ি যে মার্কেট করে, আবার কিছু লোক আছে কোনাবাড়ি হয় না, উত্তরা যায় মার্কেট করে। আছে না নাই? কারো কোনা উত্তরাও হয় না, যমুনা ফিউচার পার্কে যাইতে হবে, ঢাকা বড় বড় মার্কেটে যাইতে হবে। কথা বুঝেন না? কোন কোয়ালিটির কাপড় কেনার জন্য, কোন কোয়ালিটির মানুষের কাপড় কেনার জন্য ঢাকা ভালো ভালো দামি দামি শোরুমগুলো যে আপনি কেনেন, বুঝতে হবে। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, আপনি আর আপনার ছেলে মিলে এই মসজিদ পরিষ্কার করে দেন। এবার বুঝতে হবে এই মসজিদ কারদের জন্য পরিষ্কার করতে বললো, সে মেহমানগুলার দাম কত। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তিন শ্রেণীর মানুষের জন্য মসজিদ পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কয় শ্রেণীর মানুষের? তিন শ্রেণীর মানুষের জন্য নবীকে দিয়ে আল্লাহ মসজিদ পরিষ্কার করাচ্ছে। এক নাম্বার মেহমান হলো আল আকিফি, যারা ইতিকাফ করবে। আসতে বলে, আপাতত জমা রাখেন, বাড়িতে যায় ইফতারি করার পরে বলে। প্রথম শ্রেণীর মানুষের নাম কি? কোন শ্রেণী? ওয়াল আকিফি, যিনি ইতিকাফ করবে। আল্লাহ বলছেন, নবী গো ইব্রাহিম, তাড়াতাড়ি মসজিদ পরিষ্কার করো, আমার এই ঘরে এমন কিছু মেহমান আসবে যাদের জন্য আমি আল্লাহ তাআলা যেমন তেমন লোক দিয়ে মসজিদ পরিষ্কার করাইতে পারতেছি না, তোমাদের মতো নবীদের হাতের ছোঁয়া দিয়া আমি মসজিদটাকে পবিত্র করতে চাই। এবার বুঝতে হবে ইতিকাফকারীর মর্যাদা কত। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, আর রুকআইস সুজুদ, যারা রুকু এবং কি করে? সেজদা করে। আল্লাহ বলেন, তাদের জন্য আপনি মসজিদটা পরিষ্কার করে দেন। তাহলে আল্লাহ তাআলা কত দামি বানাচ্ছেন ইতিকাফকারীর জন্য। কেন? কারণ যখন কোনো মানুষ ইতিকাফে বসে, তখন সরাসরি ওই মানুষটা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়। কার অন্তর্ভুক্ত? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ওই বান্দার সাথে আর আমি আল্লাহর সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না।
বান্দা তখন মসজিদের কোনায় বসে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার জবান দিয়ে যদি এই কালেমা পড়ে থাকো, দুনিয়ার মানুষ মনে করবে তোমার জবানে তুমি পড়েছো বলে না, তুমি তোমার জবানটা শুধু ব্যবহার করেছো মাইক হিসেবে, কিন্তু মূল স্পিকারটা আমি আল্লাহর হাতে আমার জবান দ্বারা বাইর হয়ে গেল। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়? যখন কোন মানুষ ইতিকাফ করার জন্য মসজিদে বসে আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমার হাত আমি আল্লাহ, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। কি থাকে না? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ বলে তখন আমি আর এই আরশের বসে থাকি না, চতুর্থ আসমানের মধ্যেও না। যখন কোন বান্দা মসজিদের মধ্যে ইতিকাফে বসে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা বান্দার কত নিকটবর্তী হয়ে যায়। বান্দার গর্দান যেমন নিকটবর্তী, বান্দার এই ঘাড়ের রগটা যেমন যত কাছে, আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি কাছে হয়ে যাই। সূরা বাকারা আয়াত 187। আল্লাহ কি হয়? তত কাছে হয়ে যায়। তাহলে আরো কি পর্দা আছে এখানে? কথা বলে পর্দা নাই। তাহলে আপনি যখন আল্লাহর উদ্দেশ্যে আসবেন, তখন ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্যই তো এটা, যে আমি দীর্ঘদিন দুনিয়া এবং আখিরাত মিলেছিলাম, কিন্তু এই রমাদানের 10টা দিন আমি সরাসরি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হতে চাই। আর সবচাইতে কঠিন বিষয় হলো এই রমাদানের শেষ দশকে এই 10টা দিন আল্লাহর জন্য নিবেদিত করা। কঠিন বিষয় কিনা বলেন তো? সবচেয়ে কঠিন। আর এই কঠিনকে